Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET and today we are going to start our lecture based on revision on wave optics. So আগের দিন আমরা রে অপটিক্স এর একটা ছোট্ট রিভিশন দেখে নিয়েছি, তো সেরকমই আজকে ওয়েভ অপটিক্স এর উপর একটা রিভিশন দেখব এবং ওয়েভ অপটিক্স এর তোমাদের যা যা সমস্যা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? ইয়েস নন্দিনী, গুড ইভিনিং। চলো তাড়াতাড়ি আমরা সবাই, তোমাদের বন্ধুরা সবাইকে ইনফর্ম করে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, সবাই জয়েন করো। আজকে আমাদের খুব ভালো সেশন হবে, আমরা একটা রিভাইজ করছি ওয়েভ অপটিক্স এর উপরে। যার যার ওয়েভ অপটিক্স নিয়ে যা যা সমস্যা আছে আশা করি সব মিটে যাবে। তোমরা যদি আরো ডিটেইল কোনো ভিডিও ওয়েভ অপটিক্স এর উপরে দেখতে চাও তাহলে মেন আমাদের যে ওয়েভ অপটিক্স এর ভিডিও আছে সেখানে যেতে পারো। ওকে, তো yes, Nandini, Plabon, good evening. Inform your friends that class has been started. So, yes, Shomojyoti. চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। অল আর রেডি, রাইট? সবাই রেডি তো ক্লাসের জন্য? কিউএনএ তো হয়ে গেছে, আমরা একটা ছোট্ট রিভিশন, হ্যাঁ আমরা 6-7টা একটা কোশ্চেন আমরা রেখেছি। আর ইয়েস সৌম্যজ্যোতি, চলো সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। এই ক্লাসে তোমরা যেটা মেইনলি আমরা দেখবো সে ওয়েভ অপটিক্স, যেটা স্টার্টিং থেকে অলরেডি আমরা পড়েছি তার কিছু রিভাইজ ওয়েতে আমরা দেখবো এবং তার অবভিয়াসলি কিছু কোশ্চেন তো আমাদের থাকবেই যেটা দিয়ে আমরা ওয়েভ অপটিক্সকে আরো ভালোভাবে মানে পরিচয় করে নেবো, রাইট? তো চলো আমরা শুরু করছি আমাদের ক্লাস। অল আর রেডি, তাই তো? অডিও আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সবাই তাড়াতাড়ি ইনফর্ম করে দাও। All of you inform the audio and video is clear or not, clearly visible and clearly audible or not. চলো তাড়াতাড়ি বলো। ওকে, তাড়াতাড়ি তোমরা একবার কনফার্ম করে দাও, তাহলে আমরা আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাব। ঠিক আছে? ইয়েস, ক্লিয়ার তো? ক্লিয়ার, ওকে, অল ক্লিয়ার, ফাইন। চলো তাহলে শুরু করছি আজকে আমাদের ক্লাস, দ্যাট ইজ দ্য ইয়াশ গুড ইভিনিং। চলো তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করছি ওয়েভ অপটিক্স এর উপরে রিভিশন, রাইট? চলো ওকে, তো while you are saying wave optics, তাহলে আগে থেকে আমরা জানি this is the branch of physics which deals with the wave nature of light। তো হঠাৎ করে আমাদের ওয়েভ নেচার দেখার জন্য, মানে ওয়েভ নেচার আমরা দেখতে পাবো কি করে? আমরা ছোটবেলা থেকে কি পড়ে আসছি? বেসিক্যালি দ্য রেক্টিলিনিয়ার প্রোপাগেশন অফ লাইট, লাইট সোজা যাচ্ছে, রাইট? রে নেচার অফ লাইট। তাহলে হঠাৎ আমরা ওয়েভ নেচারটা পেলাম কি করে? আমরা ওয়েভ নেচার পেলাম যখন when light is interacting with such the objects are the size is comparable with the wavelength of light। মানে এমন কোনো অবজেক্ট যার অ্যাপারচার বা সাইজ এমন হবে যেটা কি হবে, যেটা আমাদের লাইটের ওয়েভলেন্থের সাথে কম্পারেবল, সেইখানে আমি লাইটের ওয়েভ নেচারটা দেখতে পাচ্ছি। So when we can see the wave nature of light, সেই ব্রাঞ্চ অফ অপটিক্স মানে সেই ব্রাঞ্চ অর স্টাডি অফ লাইটকে আমরা বলছি ওয়েভ অপটিক্স, রাইট? তাহলে ওয়েভ অপটিক্স এর মধ্যে আমরা লাইটের ওয়েভ নেচার তখনই দেখতে পাবো যখন তার সাথে যে ইন্টারঅ্যাক্ট করছে সেই যে সাবস্টেন্স, সেই অবজেক্ট, তার অ্যাপারচার লাইটের ওয়েভলেন্থের কম্পেয়ারে, রাইট? তাহলে বেসিক্যালি আমরা ওয়েভ অপটিক্সে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে সে we are seeing wave, so we can have some wave parameters, right? We can have some wave parameters. আচ্ছা ওয়েভ প্যারামিটার কিরম? ধরো ওয়েভ প্যারামিটার আমি ফার্স্টে বললাম সে ফ্রিকোয়েন্সি, উই সে না, আমরা ওয়েভ প্যারামিটার ফ্রিকোয়েন্সি বলি। ইয়েস শান্তন, গুড ইভিনিং। ফ্রিকোয়েন্সি, তাহলে ওয়েভ আমরা কি বলি? আমরা বলি না লাইট একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে গেল, কোন প্রপার্টিটা চেঞ্জ হলো না? ফ্রিকোয়েন্সি রিমেইনস আনচেঞ্জ। So when you are having a source of light and you are dealing with the wave parameters, then you can say this frequency remains unchanged. তো তুমি এখানে এটা বলতে পারো যে এই ফ্রিকোয়েন্সিটা the property of source dependent, যার জন্য ফ্রিকোয়েন্সিটা আমাদের ওয়েভ প্যারামিটার, যেটা সোর্স চেঞ্জ না হলে চেঞ্জ হচ্ছে না। ওকে, হ্যাঁ। আর যদি বলি সেম থিং, ধরো আরেকটা ওয়েভ প্যারামিটার ইজ ভেলোসিটি। ভেলোসিটিটা কার উপর ডিপেন্ডেন্ট? মিডিয়াম অর সোর্স? টেল মি অল অফ ইউ, মিডিয়াম অর সোর্স কার উপর আমাদের ভেলোসিটিটা ডিপেন্ড করে? লাইটের যদি আমি দেখি তাহলে সেই কেসে ভেলোসিটিটা যদি একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায়, ভেলোসিটি চেঞ্জ হয় না হয় না? বলো কি করে চেঞ্জ হয় না হয় না? হ্যাঁ ঋতদীপ্ত, গুড ইভিনিং। চেঞ্জ হয়, তাহলে এই কেসে ভেলোসিটিটা আমাদের মিডিয়াম ডিপেন্ডেন্ট। আচ্ছা তাহলে ভেলোসিটি হয়ে গেল আমাদের ফ্রিকোয়েন্সি হয়ে গেল, রাইট? আচ্ছা
তাহলে আর আমরা কি দেখতে পারি, আর আমরা দেখতে পারি হলো সে অ্যামপ্লিটিউড। আচ্ছা যদি আমরা বলি অ্যামপ্লিটিউড, আচ্ছা আমরা সবাই জানি তো ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি মিন্স হোয়াট, ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ সাইকেলস কমপ্লিটেড বাই ইউনিট টাইম। ঠিক আছে, এখানে কি নাম্বার অফ ওয়েভস, কমপ্লিট ওয়েভস। ওকে, তাহলে অ্যামপ্লিটিউড আমরা জানি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটা কার প্রপার্টি বলে আমরা জানি, দিস ইজ অলসো দ্য প্রপার্টি অফ দ্য সোর্স। ঠিক আছে, এটা হলো আমাদের ওয়েভ পার। আচ্ছা এছাড়া আমরা এখান থেকে কি কি আমাদের কাজে লাগবে, ওকে ওয়েভ অপটিক্সে আমাদের আর কি কি কাজে লাগছে। ধরো যখন আমি বলছি যে ওয়েভ অপটিক্স, দেন ইউ ক্যান সে ওকে, সো ওয়েভ অপটিক্সে আমরা যেটা দেখছি যে ধরো তুমি বলছো ওয়েভ প্যারামিটার আমাদের হয়ে গেল, আর কি আমরা দেখতে পারি, আর আমরা দেখতে পারি সোর্সেস, সে কোহারেন্ট সোর্সেস। কাজে লাগে তো আমাদের কোহারেন্ট সোর্স, লাগে তো। তো কোহারেন্ট সোর্স যখন বলছি, কোহারেন্ট সোর্সের প্রপার্টি কি কি আমরা জানি, হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ কোহারেন্ট সোর্স বলো। we can say the coherent source এর property হলো আমাদের যে সোর্সের wave propagates, waves have same frequency, right, waves have same frequency, frequency same থাকছে, আর কি হচ্ছে ওয়েভ সেম ফ্রিকোয়েন্সিতে থাকছে, যে প্রোপাগেট করছে সোর্স থেকে যারা যে ওয়েভগুলো প্রোপাগেট করছে সবাই সেম ফ্রিকোয়েন্সিতে থাকছে, আর কি তারা সেম ফেজে থাকছে আর কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকছে, রাইট। we will write that phase difference is 0 or constant, right, got it, সবাই বুঝতে পারছো, ক্লিয়ার তো। তাহলে ওয়েভ অপটিক্সে ফার্স্টে আমরা প্যারামিটার গুলো জেনে নিলাম, তারপর দেখছি আমাদের কি লাগছে ওয়েভ অপটিক্সে, আমাদের কোহারেন্ট সোর্সের দরকার পড়ছে। ঠিক আছে, এরপরে আমরা দেখেছি ইন্টারফারেন্স ডিফ্র্যাকশনে। তো কোহারেন্ট সোর্স কেন লাগছে, ওয়েভস হ্যাভ সেম ফ্রিকোয়েন্সি সেম ফেজ ডিফারেন্স, কি জন্য কাজে লাগছে, আমাদের ইন্টারফারেন্স ডিফ্র্যাকশনে কাজে লাগছে। ফাইন, if we are having coherent source, আচ্ছা তাহলে ওয়েভটাকে, ওয়েভের ডিসপ্লেসমেন্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, how we can represent the wave, we can find out, say we can write like this, x equals to, say I am writing a sin x or whatever omega t plus 5। আচ্ছা এই প্যারামিটার গুলো আমাকে জানতে হবে, এটা কি, তাহলে এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট, এই এটা কি, এটা আমাদের অ্যামপ্লিটিউড, রাইট, this is what, বলো সবাই ওমেগাটা কি, what is omega here, this is the angular velocity, sorry angular frequency here, আর এটা কি, এটা আমাদের ইনিশিয়াল ফেজ। ওকে ফাইন, ইনিশিয়াল ফেজ, this is displacement. Up to this clear, whole the concept map is clear to you, yes or no, all of you just tell me, সবার ক্লিয়ার তো। তো কি কিভাবে জিনিসটা আসছে, ওয়েভ অপটিক্সে ফার্স্টে আমরা অপটিক্সের সেই ব্রাঞ্চ নিয়ে কথা বলছি যেখানে আমাদের লাইটের ওয়েভ নেচার নিয়ে কথা হচ্ছে। ওয়েভ নেচার নিয়ে কেন কথা হচ্ছে, কারণ সেই মাপের বা সেই সাইজের, সেই অ্যাপারচারের আমরা জিনিস নিয়ে কাজ করছি যেটা ওয়েভলেন্থ, লাইটের ওয়েভলেন্থের সাথে কম্পেয়ার। তারপরে আমরা কোথায় যাচ্ছি, তারপরে আমরা যাচ্ছি প্যারামিটার, দেন দ্য কোহারেন্ট সোর্স হুইচ উই নিড, দেন দ্য পার্ট অফ দ্য কি করে ওয়েভটা যে ডিসপ্লেস করছে তার আমাদের ইকুয়েশনটা কেমন। আচ্ছা যদি এই পার্টগুলো আমরা জানি, তাহলে এরপর আমাদের ওয়েভ অপটিক্সের যে পার্টটা আমাদের চলে এলো সেটা হলো হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপাল আমাদের কি কি দিয়েছে, মানে কি কি ধারণা দিয়েছে, দ্য কনসেপ্ট which is clear to us by the Huygens principle, কি কি জানতে পারছি, ধরো আমি একটা কনসেপ্ট জানতে পারছি ওয়েভ ফ্রন্ট, রাইট, ওয়েভ ইজ প্রপাগেটিং, তুমি যখন দেখছো যে জলের ওয়েভটা এইভাবে যাচ্ছে তখন তুমি কি বলছো, তখন তুমি বলছো যে আমাদের ট্যানজেন্ট, ওকে, দ্য ট্যানজেন্ট which is tangent of the, we can say the points that are oscillating in the same phase, okay, tangent of the points which are oscillating at the same phase, সেগুলোর যদি আমরা একটা লোকাস ফর্মেশন করি, মানে সবকটা পয়েন্ট নিয়ে একসাথে বলি, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ওয়েভ ফ্রন্ট বলছি। ক্লিয়ার অর নট, ক্লিয়ার তো সবাই বলো। তাহলে এখানে যদি একটা জলের ওয়েভ বলি, জলের এখানে ওপরে এই পার্টগুলো আমাদের সেম ফেজে আছে, নিচের পার্টটাও একটা সেম ফেজে আছে, তাহলে ওপরে যে পার্টটা আছে সেইটাকে নিয়ে যদি আমরা কি বলি, একটা লোকাস ফর্মেশন করি, তাহলে সেটা কি হবে, সেটা আমাদের ওয়েভ ফ্রন্ট হয়ে যাবে। So we get the concept of wave front from here, ঠিক আছে, আমরা wave front এর কনসেপ্ট পেলাম কি, the tangent, yes, the tangent, okay, if you join the tangents
of the points which are oscillating at the same phase, then you are getting the same wave front. আচ্ছা, ওয়েভ ফ্রন্ট আমাদের কি কি রকম হতে পারে? ওয়েভ ফ্রন্ট আমাদের কি কি রকম হতে পারে সবাই বলো, কি কি রকম হতে পারে? একটা স্ফেরিক্যাল হতে পারে, ওকে, দেন উই ক্যান ফাইন্ড দ্য স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হতে পারে, আমাদের লিনিয়ার ওয়েভ ফ্রন্ট হতে পারে, আমাদের প্লেনার ওয়েভ ফ্রন্ট হতে পারে, রাইট? আচ্ছা, এবার যদি বলা হয় যে স্ফেরিক্যালটা কি কেসে হয় সবাই বলো, when the source is, হ্যাঁ, তাহলে স্ফেরিক্যালটা কি কেসে হচ্ছে আমাদের বলো, all of you reply, spherical in which case? আমাদের সোর্সটা কি পয়েন্ট সোর্স, রাইট? যখন আমাদের সোর্সটা পয়েন্ট সোর্স তখন আমরা যে ওয়েভ ফ্রন্টটা পাচ্ছি সেটা কি, সেটা আমাদের স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, রাইট? ফাইন। এবার যদি আমরা বলি লিনিয়ার ওয়েভ ফ্রন্ট, ওকে, আচ্ছা, আমাদের স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পেলাম, সেটা সোর্সের কি, সোর্সটা হলো পয়েন্ট। আচ্ছা, এক সেকেন্ড, সোর্সটা হলো পয়েন্ট, পয়েন্টের জন্য আমরা পেলাম স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, এবার যদি লিনিয়ার সোর্স হয় তার জন্য আমাদের ওয়েভ ফ্রন্টটা কি হয়, ওয়েভ ফ্রন্টটা সিলিন্ড্রিক্যাল, ওয়েভ ফ্রন্টটা হয় সিলিন্ড্রিক্যাল, সোর্সটা কি লিনিয়ার, ওকে, সোর্সটা কিরকম, সোর্সটা এই লাইনের মতো, তখন তুমি কি করছো, ওয়েভটা এরকম ভাবে প্রোপাগেট করছে চারিদিকে, তো you are getting the wave front like this. If you join like this you will get cylindrical wave front, right? source টা কি এখানে লাইন সোর্স, এরপরে কি প্লেনার, প্লেনারটা কখন, when the source is at infinity, right or wrong, clear? তো আমরা জাস্ট পুরো পার্টটাকে একবার একটু করে রিভাইজ করে নিচ্ছি, ফাইন। তো if you see like this, then the wave optics এ আমরা এই কি পেলাম, এইভাবে ওয়েভ ফ্রন্ট পেলাম, we get the wave fronts, right? so now if you get the wave front, তাহলে আমাদের রিফ্লেকশন বা রিফ্র্যাকশন এর কেসে আমাদের ওয়েভ ফ্রন্টের সাইজটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা জানি তো, all of you know this। তাহলে এই কেসে যদি আমরা দেখি আমাদের ফার্স্টে কি আছে, ধরো আমাদের একটা কি আছে, এটা concave mirror, so if you are having a concave mirror and then you are getting a planar wave front, planar wave front টা incident, তাহলে আমাদের আফটার রিফ্লেকশন আমাদের ওয়েভ ফ্রন্টের সাইজটা কি রকম হবে দেখতে বলো সবাই, how the wave front will look like after reflection, tell me all of you, just recall, সবাই একটু একটু মনে করার চেষ্টা করো, আমরা অলরেডি আগে পড়েছি যে কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। আফটার রিফ্লেকশন যদি আমরা দেখাই তাহলে বেসিক্যালি আমাদের লাইট রেটা কি হয়, একদিকে এইভাবে মিট করে, তার মানে ওয়েভ ফ্রন্টটা কিরকম হবে, এরকম, রাইট? এইভাবে আমাদের ওয়েভ ফ্রন্টটা হবে, যে ডটেড লাইন দিয়ে দেখালাম, রাইট? স্ট্রেট লাইনের ওয়েভ ফ্রন্টটা কিরকম হবে আফটার রিফ্লেকশন, এরকম, বোঝা যাচ্ছে তো, এরকম, গট ইট? আচ্ছা, যদি আমি বলি যে এটা না, আমি কনভেক্স মিরর নিয়ে কাজ করব, তাহলে কি হবে, এটা ডাইভার্জ করে যাচ্ছে এইভাবে, যদি এটা ডাইভার্জ করে যায় তাহলে সেই কেসে আমাদের ওয়েভ ফ্রন্টটা কিরকম হবে, এরকম, গট ইট? সবার মনে পড়ছে? এরকম ওয়েভ ফ্রন্ট হবে তো, it will looks like this, fine। আচ্ছা, তারপরে যদি আমরা বলি ঠিক আছে আমরা এই ওয়েভ ফ্রন্ট গুলো পেয়ে গেলাম, সেম ইন কেস অফ কনভেক্স, সেম ইন কেস অফ কনকেভ লেন্স, লেন্সের জন্য একই, এই কেসে কি হয়ে যাচ্ছে, এই কেসে লাইট রে কনভার্জ করছে, সো কনভার্জ, ইফ ইউ আর হ্যাভিং লাইক দিস, তাহলে আমাদের ওয়েভ ফ্রন্টটা দেখতে কি হবে, বোঝা যাচ্ছে তো? ইফ ইট ইজ কনভার্জিং দেন তাহলে আমাদের ওয়েভ ফ্রন্টের ডাইরেকশনটা কিরকম হবে, এক্ষুনি আমরা করলাম যে কনভার্জ করলে কিরকম হবে, তাহলে এইভাবে, ওকে দিস। আচ্ছা, এটা ডাইভার্জ করছে, ওকে, এটা ডাইভার্জ করছে, তো ডাইভার্জিং, ওকে, বোঝা যাচ্ছে তো কথাটা, আমরা ডাইভার্জ করছে কনভার্জ করছে, এটা এটা এইভাবে ডিনোট করছি। তো ডাইভারজেন্স বা কনভার্জেন্সের জন্য আমাদের কি কি ভাবে ওয়েভ ফ্রন্টটা চেঞ্জ হচ্ছে, ওকে। আচ্ছা, যদি আমরা বলি যে ঠিক আছে এটা তো আমরা বুঝলাম, আমরা প্রিজমের কেসে দেখি, প্রিজমের কেসে কি রকম হয়, এইভাবে লাইট রে যাচ্ছে, কিভাবে আসছে, এইভাবে আসছে, তার মানে ওয়েভ ফ্রন্টটা প্রথমে যদি এরকম হয়, এরকম ওয়েভ ফ্রন্ট যায়, এভাবে আসবে, গট ইট? যদি রিফ্লেকশনের কেসে হয় এইভাবে ওয়েভ ফ্রন্ট যাচ্ছে, এইভাবে, সেক্ষেত্রে প্লেনার হয়ে যাবে, ওকে, প্লেনার ওয়েভ ফ্রন্ট, গট ইট?
মনে পড়েছে এবার সবার কিভাবে আমরা ওয়েভ ফ্রন্ট গুলো ড্র করি? যদি মনে পড়ে তো সবাই গিভ এ থামস আপ অ্যাট লিস্ট, সবাই একটু থামস আপ দাও, সবাই বলো যে হ্যাঁ মনে পড়েছে ম্যাম। পড়েছে তো? টেল মি, সবার মনে পড়ছে? চলো তাহলে আমরা প্রথমে এখানে কি দেখলাম, এখানে আমরা কনভেক্স কনকেভ সব কেসে আমরা প্রথমে ওয়েভ ফ্রন্ট গুলো কিরকম, আচ্ছা ওয়েভ ফ্রন্ট গুলো কিরকম হয় সেটা দেখলাম। এইভাবে আমাদের ওয়েভ ফ্রন্ট গুলো হয় আর সেগুলো রিফ্লেকশন বা রিফ্র্যাকশনের পরে সেটা কিরকম দেখতে হবে উই আর গেটিং। ফাইন, তাহলে আমরা কি কি দেখলাম, এখানে রিফ্লেকশন হচ্ছে দেখলাম, আমাদের প্রিজম দেখলাম, রাইট? এই সব কেসেই দেখে নিলাম। এবার আমাদের যেটা জানতে হবে, তাহলে হাইগেন্সের প্রিন্সিপাল বেসিক্যালি আমাদের কি বোঝাচ্ছে, আমাদের ওয়েভ ফ্রন্টের কনসেপ্ট দিচ্ছে, and then he is just saying that the wave fronts are creating the secondary wavelet, the secondary source of disturbance which is propagating in all direction with the same speed. ভালো কথা। তাহলে এবার আমরা চলে যাব আমাদের যে কনসেপ্টটা, সেটা কি, সেটা ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশন। আমরা সবাই জানি, আমরা আগেই পড়েছি, আমরা জাস্ট একটা কুইক রিকল করে নেব ইন্টারফারেন্স অফ লাইট। কি কি জানি আমরা? ইন্টারফারেন্স অফ লাইটে আমাদের এখানে একটা কি থাকে, লাইটের সোর্স থাকে, ওকে? এখানে লাইট সোর্স আছে একটা, সেখান থেকে S1 আর S2 হলো, এটা কি সোর্স, কোহেরেন্ট না ইনকোহেরেন্ট? অল অফ ইউ টেল মি, দিস ইজ which source, this S1 and S2? tell me, this is coherent sources. Why you are using this coherent sources? interference আমরা করি superposition, superposition এর জন্য আমরা coherent source ইউজ করি। ফাইন, so when you are getting this concept of interference, তাহলে বলো এখান থেকে আমরা কি কি পেয়েছি? এখান থেকে আমাদের path difference, we get the concept of path difference। তাহলে এখানে আমাদের যে path difference হয়, কত হয়? tell me, path difference এর ভ্যালুটা কত হয়? if we are saying this is the distance between the slits and the screen and this is the distance between the sources, right? তো yes or no, all of you tell me। হ্যাঁ, কোহেরেন্ট সোর্স আমরা ইউজ করি, রাইট? তো এখানে আমাদের সাস্টেইনড, আচ্ছা কোহেরেন্ট সোর্স ইউজ করার জন্য আমাদের পাথ ডিফারেন্স এখানে যেটা হয়, আমরা আরেকবার বলে দিচ্ছি, এখানে আমাদের সেন্ট্রাল ওয়ান, এটা কি, এখান থেকে আমাদের ডিসটেন্সটা x, আর দিস ইজ হোয়াট, আচ্ছা ওয়েট আ মিনিট, this is what, this is d/2, আর এই ডিসটেন্সটাকে x যদি ধরি তাহলে পাথ ডিফারেন্সের ভ্যালুটা কি হয়? ওকে, ইউ অল নো দিস, সবাই জানো, মনে পড়ছে, রাইট? তো চলো আমরা একবারে দেখে নিই যে পজিশন ফর দ্য ব্রাইট ফ্রিঞ্জেস, বলো ব্রাইটের জন্য পজিশন অফ দ্য ব্রাইট ফ্রিঞ্জ কি হয়? টেল মি, ফর দ্য ব্রাইট ফ্রিঞ্জ হোয়াট ইজ দ্য পজিশন? টেল মি, কি পজিশন থাকে আমাদের ব্রাইট ফ্রিঞ্জের জন্য? ব্রাইট ফ্রিঞ্জের জন্য আমরা লিখি n d lambda by small d, রাইট? আর এটাই যদি ডার্কের জন্য হয় তখন আমরা কি লিখি? n minus half d lambda by small d। এগুলো মনে রাখতে হবে তো, রাইট? এগুলো কিন্তু সিমিলার, তোমাদের নিটে এখান থেকে কোশ্চেন এসছে এবং আজও সিমিলার কোশ্চেন আজ আমরা দেখবো, রাইট? সো টেল মি, এগুলো সবার মনে আছে? আচ্ছা টেল মি, ফ্রিঞ্জ উইথ, ফ্রিঞ্জ উইথ আমরা কিভাবে বার করেছিলাম? হোয়াট ইজ দ্য ফ্রিঞ্জ উইথ? টেল মি, হোয়াট ইজ দ্য ফ্রিঞ্জ উইথ উই আর গেটিং? ফ্রিঞ্জ উইথ আমরা যেখানে বার করেছিলাম সেটা কি, সেটা হলো দুটো, ধরো এখানে আমাদের ব্রাইট ফ্রিঞ্জ আছে, দিস ওয়ান ইজ ব্রাইট, দিস ব্রাইট অ্যান্ড ডার্ক, ঠিক আছে? একটা ব্রাইট ফ্রিঞ্জের টোটাল যে ফ্রিঞ্জ উইথ সেটা আমরা কি করে বার করি? সেটা আমরা বার করি, দিস ইজ বিটা, অ্যান্ড ফর দিস বিটা উই আর গেটিং হোয়াট, ফর সে x of n plus 1 minus x of n, ভ্যালু কত হয় কারণ মনে পড়ছে? টেল মি, হোয়াট ইজ দ্য ভ্যালু, কত হয় ফ্রিঞ্জ উইথ এর ভ্যালু? রিপ্লাই অল অফ ইউ, যা, কেউ রিপ্লাই করছে না, সবাই ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ বলো, হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ফ্রিঞ্জ উইথ? সবাই ঘুমিয়ে পড়েছে বললাম, আর বললো ইয়েস ম্যাম, ইয়েস আর্ক। চলো তাহলে এর ভ্যালু কি হবে? এর ভ্যালু হবে d lambda by small d, ঠিক আছে? m d lambda by small d নয়, d lambda by small d, কারণ এখানে তুমি কি করছো, এটা মাইনাস যখন করবে n d lambda by small d, কোথা থেকে মাইনাস করবে? n plus 1 d lambda by small d, you are getting this fringe width, right? Clear all of you? আচ্ছা
যদি এটা আমাদের ফ্রিঞ্জ উইথ হয়, আরেকটা আমাদের কি এখান থেকে আমরা পাই ইন্টারফারেন্সে আমরা পাই ইন্টেন্সিটি, রাইট? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, মিনিমাম ইন্টেন্সিটি, রাইট? ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি যেটা আমরা পাই সেটা কিভাবে বার করি আমরা? টেল মি। ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি যখন বার করি তার মানে ম্যাক্সিমাম মানে কি আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা কনস্ট্রাকটিভ সুপারপজিশন, রাইট? সো কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ সেটার জন্য আমরা ইন্টেন্সিটি বার করি। সো হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি ফর্মুলা বলো? I is equal to the resultant intensity we are writing কত হয় I1 plus I2 plus 2 root of I1 I2 cos of 5, তাই তো? মনে পড়ছে? মনে পড়ছে সবার? তাহলে সেম জিনিসটা যদি আমি অ্যামপ্লিটিউডের রেসপেক্টে লিখি সেটা আমরা কত লিখি? This is given by this a square plus b square plus 2ab cos of 5. কারোর কোনো সমস্যা? টেল মি। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো? তাহলে এই পার্টটা আমরা অলরেডি করেছি যে ইন্টারফারেন্স অফ লাইটে আমাদের কি হচ্ছে ওভারল্যাপ হচ্ছে, সুপারপজিশন হচ্ছে। ফর দ্যাট হোয়াট ইউ আর গেটিং, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। নো সমস্যা, এই সমস্যা হয়ে গেছে ওটা, নো প্রবলেম, রাইট? চলো, সো দিস ইজ লাইক দিস। তাহলে এই কেসে যদি আমরা বলি যে ইউ আর গেটিং ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ক্ষেত্রে কি হবে? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কখন হয়? when you are getting maximum intensity বলো, যখন আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ বলো, what is the condition? কনস্ট্রাকটিভের কেসে phi এর ভ্যালু কত, ডিস্ট্রাকটিভের কেসে phi এর ভ্যালু কত? all of you reply. yes Anisha, good evening. ঠিক আছে, তো there is no samosa and সমস্যা also. চলো, তাহলে আমি যদি বলি কনস্ট্রাকটিভ তখন আমাদের এর ভ্যালুটা কি হবে? কনস্ট্রাকটিভে ফাই, ফাই মানে এক্ষুনি বললাম যে ইনিশিয়াল ফেজ, আর যদি ডেল্টা ফাই লিখি সেটা আমাদের হয়ে যাচ্ছে ফেজ ডিফারেন্স, রাইট? তো ফেজ ডিফারেন্সের ভ্যালু কত হচ্ছে? ইয়েস তানিষ্ঠা, গুড ইভিনিং। ফেজ ডিফারেন্সের ভ্যালু কত হচ্ছে বলো? ফেজ ডিফারেন্সের ভ্যালু আমাদের হয় 2n, 2n তার সাথে কি হবে? পাই, ওকে, 2n পাই। তাহলে যদি 2n পাই হয় তাহলে পাথ ডিফারেন্সের ভ্যালু কত হয় আমরা জানি তো? ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স মানে ডেল্টা ফাই, সেটার ভ্যালুটা কি হয় আমাদের? 2 পাই বাই ল্যামডা। বলো সবাই, জাস্ট টেল মি উইথ মি, টেল উইথ মি, ওকে? চলো, টেল উইথ মি। कौन सी लैंग्वेज? the medium of communication is Bengali. अच्छा, तो 2 पाई बाय लैम्डा इनटू पाथ डिफरेंस। কারোর কোনো প্রবলেম নেই তো? বলো, কারোর কোনো প্রবলেম নেই? ওকে, সো দিস ইজ দ্য কেস। তাহলে এই কেসে যদি আমরা বলি যে ডেল্টা এক্স মানে পাথ ডিফারেন্স, রাইট? ডেল্টা এক্স মানে পাথ ডিফারেন্স, তাহলে ডেল্টা এক্স যখন আমরা পাথ ডিফারেন্স লিখবো তখন এটা কি লিখবো? এটা মানে আমরা যেহেতু জানি 2n বাই ল্যামডা ইনটু দিস, তাহলে এটার জন্য আমরা আলটিমেটলি কি পাবো? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না বলো? তাহলে এইটার জন্য আমরা কি পাবো? 2n ইনটু ল্যামডা বাই 2, সো অ্যাকচুয়ালি n ল্যামডা। গট ইট? ডিস্ট্রাকটিভের জন্য কি হবে? 2n মাইনাস 1 পাই, তার জন্য আমাদের ডেল এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে? 2n মাইনাস 1 ইনটু ল্যামডা বাই 2। তাহলে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে কি, তুমি কি করবে? জাস্ট পাই ফেজ ডিফারেন্স মানে কি হচ্ছে? মানে আমাদের পাথ ডিফারেন্স কত হচ্ছে? ল্যামডা বাই 2, রাইট? যদি আমি বলি যে পাই ফেজ ডিফারেন্স মানে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2, তাই তো? তাহলে যদি আমি বলি ফেজ ডিফারেন্স আমাদের কি হচ্ছে? পাই, তাহলে তুমি জাস্ট ওর জায়গায় ল্যামডা বাই 2টা বসিয়ে দিলেই তোমাদের কি হয়ে যাচ্ছে? পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স থেকে পাথ ডিফারেন্সে কনভার্সন হয়ে যাচ্ছে। এই সবাই বুঝতে পেরেছো? টেল মি অল অফ ইউ আন্ডারস্টুড? গিভ এ থামস আপ, থামস আপ দিয়ে দাও সবাই। হ্যাঁ শান্তা, এটা বাংলা, বাংলা মিডিয়াম। আচ্ছা, বাংলায় মোড অফ কমিউনিকেশন ইজ বেঙ্গলি। চলো দেখা যাক এখানে। এখানে দেখো ম্যাক্সিমামের ভ্যালুটা তাহলে সবাই বলে দাও কি হবে? ম্যাক্সিমামের ভ্যালু হবে a প্লাস বি এর হোল স্কোয়ার মানে
I1 plus this I2 whole square. Got it? সবার কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার, ফাইন, বোঝা যাচ্ছে? চলো তাহলে এবার আমাকে জাস্ট কি করতে হবে, জাস্ট কনভার্সনে তুমি এটাই মনে রাখবে। ইয়েস ঋত্বিকা, গুড ইভিনিং। কনভার্সনে জাস্ট পাই টু ল্যামডা বাই 2 কনভার্সন করে দেবে, ব্যাস, ঝামেলা শেষ। চলো এবার এই পুরো পার্টটা তাহলে সবার মনে পড়ে গেল? যাদের মনে পড়ছে না সবাই একবার মানে একবার পেছনে গিয়ে ভিডিওটা দেখে নেবে। চলো তাহলে আমরা এবার ইন্টারফারেন্সটা তো কমপ্লিট হয়ে গেল, এবার ডিফ্র্যাকশন। হোয়াট ইজ ডিফ্র্যাকশন বলো তো? ডিফ্র্যাকশনে কি হচ্ছে? সেমই জিনিস হচ্ছে, কিন্তু বেসিক্যালি আমাদের ইন্টারফারেন্সের সুপারপজিশন হচ্ছিল। ডিফ্র্যাকশনে কি হচ্ছে? ডিফ্র্যাকশনে যে অ্যাপারচার আছে সেটা অবভিয়াসলি অ্যাপারচার অফ দ্য অবস্টাকেল। যে অবস্টাকেল মানে ধরো তুমি সোজাসুজি যাচ্ছ, সোজাসুজি ঘুমোতে ঘুমোতে চলছিলে, কারোর সাথে ধাক্কা লাগলো, যার সাথে ধাক্কা লাগলো তার সাইজ যদি তোমার ওয়েভলেন্থের সাথে যদি সমান হয় লাইটের কেসে, তাহলে সে কিন্তু ডিফ্র্যাকশন শো করবে। ঠিক আছে, তার মানে শার্প যে কর্নার গুলো আছে সেখানে ডিফ্র্যাকশন শো করতে পারে। এই যে অবস্টাকেল, তার যে অ্যাপারচার আছে সেটা যদি কম্পেয়ারেবল টু দ্য ওয়েভলেন্থ অফ লাইট হয় তাহলে সে ডিফ্র্যাকশন শো করবে। ঠিক আছে, আচ্ছা, তা ডিফ্র্যাকশনের কেসে আমরা কি দেখি? ডিফ্র্যাকশনে আমাদের যেটা আছে সেটা হলো ফ্রনহোফার ডিফ্র্যাকশন। সো অনিশা, হ্যাঁ, তো ফ্রনহোফার ডিফ্র্যাকশনে যেটা আমরা দেখি সেটা হলো যে আমাদের এরকম সিঙ্গেল স্লিটে আমাদের কি ধরে নেওয়া হয়? সিঙ্গেল স্লিটে আমাদের ধরা হয় যে প্লেন একটা ওয়েভ ফ্রন্ট, প্লেন ওয়েভ ফ্রন্টকে এখানে এনে ধরে রাখা হয়েছে। প্লেন ওয়েভ ফ্রন্ট মানে কি? সোর্স কোথায় সবাই বলো? প্লেন ওয়েভ ফ্রন্ট মানে সোর্স কোথায়? এক্ষুনি আমরা পড়েছি, যদি ওয়েভ ফ্রন্টের আমরা কি কি ক্যাটাগরি পড়লাম, স্ফেরিক্যাল পড়লাম, সিলিন্ড্রিক্যাল পড়লাম, প্লেন পড়লাম, তাহলে প্লেন ওয়েভ ফ্রন্ট হলে সোর্স কোথায়? সোর্স ইনফিনিটিতে তো। তাহলে ফ্রনহোফার কি বলছে? ফ্রনহোফার বলছে যে যখন আমাদের সোর্স আর যে স্ক্রিন সেটার মধ্যেকার ডিস্টেন্স ইনফিনিটি। ফ্রেনেলস কিন্তু বলছে যে যখন সোর্স আর আমাদের যে স্ক্রিন তাদের মধ্যে ডিস্টেন্স ফাইনাইট। ফ্রেনেলসটা তোমাদের এখানে সিলেবাসে নেই। যখন আমি ফ্রনহোফার নিয়ে কথা বলছি তখন বলছি সোর্স আর স্ক্রিন ইনফাইনাইট। বেসিক্যালি কি ধরছি? এখানে প্লেন ওয়েভ ফ্রন্ট রেখে দিচ্ছি। প্লেন ওয়েভ ফ্রন্ট মানে সোর্স কোথায়? অল অফ ইউ টেল। প্লেন ওয়েভ ফ্রন্ট মানে সোর্স কোথায়? সোর্স ইনফিনিটিতে, রাইট? তাহলে এখানে যখন আমরা আসছি, এইখানে আমি বলছি ইনফাইনাইট নাম্বার অফ সোর্সেস, প্রত্যেকটা পয়েন্ট কাজ করছে যার জন্য আমরা ডিফ্র্যাকশন পাচ্ছি। তো এখানে আমরা যে ডিফ্র্যাকশন প্যাটার্ন পাই সেটা বেসিক্যালি কিরকম হয়? এরকম দেখতে অনেকটা, তাই তো? এরকম দেখতে আমাদের ইন্টেন্সিটি প্যাটার্নটা হয়। এবার ইন্টেন্সিটি প্যাটার্নটা এরকম হওয়ার যে কারণটা কি? মিডলে আমরা কি পাই? মিডলে আমরা সেন্ট্রাল ম্যাক্সিমা পাই, রাইট? তো মিডলে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা পাচ্ছি সেখানে কি হচ্ছে? সেখানে মিডলে আমাদের কি হচ্ছে? সেখানে এ সাইন থিটার যে ভ্যালু, মানে তাদের মধ্যেকার যে পেজ ডিফারেন্স বলো, পাথ ডিফারেন্স বলো, সেটা 0 হচ্ছে। সো অ্যাট দ্য মিড পয়েন্ট উই আর গেটিং দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা। তো সেন্ট্রাল ম্যাক্সিমা এর উইথটা সবচেয়ে বেশি হচ্ছে। এর উইথ কত হয়? 2d ল্যামডা বাই স্মল ডি, আর বাকিগুলো d ল্যামডা বাই স্মল ডি যখন বলছি এটা দেখবে d, আর যদি তোমরা a বলো তো অ্যাকর্ডিংলি এর অ্যাপারচারটা a ধরে নেবে। সেম থিং, এটা 2d ল্যামডা, বাকিগুলো সব d ল্যামডা বাই স্মল ডি। মনে পড়ছে? বলো, ক্লিয়ার অর নট? ক্লিয়ার তো সবার? বলো, তারপর আমরা এই রিলেটেড প্রবলেমেও যাব। এখন অবধি সবার ক্লিয়ার? উই ক্যান মুভ টু দ্য নেক্সট পার্ট, রাইট? ওকে, চলো তাহলে এবার ডিফ্র্যাকশনে আমরা বেসিক্যালি যেটা দেখি যে a sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা। এটা কোন কেসে হয়? এটা বেসিক্যালি যখন আমরা পাই কি? মিনিমা, রাইট? যখন আমরা পাই কি? মিনিমা। মিনিমার কেসে এটা হয়, জাস্ট উল্টে দেবে, আগে যেটা ম্যাক্সিমার কেসে এটা মিনিমার কেসে। এটা মিনিমার কেসে কেন? কারণ আগেই তোমাদের বলেছি যে যখন আমরা একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে ধরি, ওপরে আর নিচে কি হয়, যদি এই পার্টটা আমি কি নিই, এটা জাস্ট ইভেন মাল্টিপল 2n ইন্টু ল্যামডা বাই 2 হয়, তাহলে সবকিছু কি হয়ে যাচ্ছে? সবকিছু ফেজ অপোজিট হয়ে যাচ্ছে। একটা পার্টিকুলার লাইনের ওপরে আর নিচে যে ওয়েভগুলো যাচ্ছে তাদের প্রত্যেকের ফেজ অপোজিট হওয়ার কারণে আমরা কি পাচ্ছি? কোনো কন্ট্রিবিউশন পাচ্ছি না তাদের। মানে কি? মানে ডার্ক ব্র্যান্ড পাচ্ছি। ঠিক আছে, তো দিস ইজ ফর মিনিমা অ্যান্ড ইউ ক্যান সেম ওয়ে অ্যাপ্লাই টু n minus half lambda by 2, I mean here in this case of
ম্যাক্সিমাম, রাইট? তাহলে চলো কিছু প্রবলেম করে নেওয়া যাক। অল অফ ইউ রেডি টু গেট দ্য টেস্ট অফ প্রবলেমস? তাহলে ওয়েভ অপটিক্সে আমাদের যে যে টাইপের প্রবলেম আসে সেই টাইপের কয়েকটা প্রবলেম আমরা আজকেও করব। তাহলে বলো এখন অবধি রিভিশন ঠিক আছে তো? ক্লিয়ার? এখন অবধি কিউএনএ নয়, মানে ইন দ্য সেন্স অফ কোশ্চেন কিছু থাকছে আমাদের প্রত্যেক ক্লাসে, হবে? হ্যাঁ, এখন তোমাদের আছে 6টা কোশ্চেন মতো আছে, ঠিক আছে? রেডি তো অল অফ ইউ? রেডি? এখন অবধি সবার কনসেপ্ট ক্লিয়ার? রাইট ডাউন ইয়েস ম্যাম ক্লিয়ার। দেন উইল মুভ টু ফিউ কোশ্চেন্স। সবার কিন্তু অ্যান্সার দেওয়া চাই, ঠিক আছে? সবাই নিজে একদম ভালো করে নিজে কিছু গুগল সার্চ না করে জবাব দেবে, ঠিক আছে? ফাইন, চলো রেডি, চলো তো শুরু করি তাহলে। স্টার্ট। হ্যাঁ, সবাইকে অ্যান্সার দিতে হবে, সে আর্ক হোক, নন্দিনী হোক, তানিষ্ঠা হোক, সবাই অ্যান্সার দেবে, এরকম কোনো অসুবিধা নেই। সবাই অ্যান্সার দাও, কোনো সমস্যা নেই, কে আগে দিল পরে দিল, বি ফেয়ার টু ইয়োর সেলফ, নিজে নিজে ভালো করে চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। চলো, খুব ভালো আমাদের কোশ্চেন্স গুলো আছে, একটু ভেবে পড়ে অ্যান্সার দাও। চলো ফার্স্ট টেল মি। আচ্ছা আচ্ছা, আমি একটা অ্যান্সার পেয়েছি, আর সবার আগে অ্যান্সার দিয়েছে বললে হবে না। আর্ক সি, প্লাবন সি, সৌম্যজ্যোতি সি, আনিশা সি, ইয়াশ এ মনে হচ্ছে, নন্দিনী সি, বাকিদের কি মনে হচ্ছে? আমি সরে যাচ্ছি। ঋত্বিকা সি, সায়ন্তন বি। আচ্ছা, এ বি সি হয়ে গেছে। এনিবডি উইথ ডি? ডি তে কেউ আছে? এনিবডি ভোট ফর ডি? চলো ভোট ফর ডি, ভোট ফর ডি। কেউ ডিতে আছে? নেই, তাই তো? ঋতদীপ্ত এ বলছে, ঋত্বিকা বলছে না, ঋত্বিকা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। কে? ঋতদীপ্ত, ঋতদীপ্ত এ বলেছে অলরেডি। চলো আমরা শুরু করি তাহলে, দেখি কারটা ঠিক হয়। তানিষ্ঠা এ লাগছে। আচ্ছা, বাকিরা টেল মি অল অফ ইউ টেল মি ডি এ কি বলতে, সবাই চেষ্টা করেছো না এমনি? চলো আমরা দেখে নি কারটা ঠিক হয়েছে, ঠিক আছে? আমরা এ বি সি তো অ্যান্সার পেয়ে গেছি, ডি কেউ বলেনি। আচ্ছা দেখে নি আমরা, চলো। আচ্ছা দেখো, এটা খুব ভালো একটা প্রবলেম। A transparent slab of thickness t and a refractive index mu is inserted in front of the upper slit of Young's double slit experiment apparatus. সবাই জানো এটা? সবাই জানো, ঠিক আছে? দেখো, তো এখানে আমাদের যদি কি আছে, ডাবল স্লিটটা আমরা এক্ষুনি পড়লাম, তাহলে এখানে ডাবল স্লিটের কেসে ওপরে একটা কি করা হয়েছে, স্ল্যাব অ্যাড করা হয়েছে, তার থিকনেস কত বলে দিয়েছে, টি। গট ইট? আচ্ছা, তাহলে থিকনেস যদি টি হয়, আমরা এখানে কি জানি? আমরা জানি যে এমনিতে তো আমাদের এই S2, ধর এটা S1 এটা S2, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাই, S2 মাইনাস S1P ইজ দ্য পাথ ডিফারেন্স। বাট হিয়ার আমরা পাথ ডিফারেন্সটা এখানে কি অ্যাড হয়, এখানে আরেকটা আমাদের মাইনাস অফ দ্য মিউ -1 ইন্টু টি, এই পার্টটা আমাদের কি হয়ে যায়, এক্সট্রা। মানে আমাদের পাথ ডিফারেন্সে যে চেঞ্জ হয়, চেঞ্জ ইন পাথ ডিফারেন্স যদি আমরা বলি, তাহলে সেই পার্টটা কি হয়ে যায় আমাদের, চেঞ্জ ইন পাথ ডিফারেন্স, সেটা আমাদের হয়ে যায় হলো মিউ ইন্টু মিউ -1 ইন্টু টি। গট ইট? এবার এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে অ্যাজিউম দ্যাট দেয়ার ইজ নো অ্যাবজর্পশন অফ লাইট। ভালো কথা, মার্ক দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট মার্ক করতে হবে, হ্যাঁ? কেউ একটু গোলায়নি তো, এটা ইনকারেক্ট কিন্তু। ওকে, চলো তাহলে শুরু করি। দ্য ইন্টেন্সিটি অফ ডার্ক ফ্রিঞ্জেস উইল বি 0 ইফ স্লিটস আর আইডেন্টিক্যাল। ডার্ক ফ্রিঞ্জেস উইল বি 0, স্লিটস আর আইডেন্টিক্যাল। এটা ফ্যাক্ট বেসড কোশ্চেন, এটা কারেক্ট, এটা কারেক্ট, নট ইনকারেক্ট। Second one, the change in optical path due to insertion of plate is mu t. Change in optical path কি mu t? না, mu -1 t। তাহলে obviously আমাদের এই অপশনটা ভুল। ওকে, for marking intensity maximum at the center of the screen, the thickness could be the thickness could be
কুড বি 5 ল্যামডা মিউ মাইনাস 1। সবাই শোনো এই জায়গাটা, ম্যাক্সিমাম কখন হবে? তখন হবে যখন মিউ মাইনাস 1 ইন্টু টি, যেটা আমরা বলছি চেঞ্জ ইন পাথ ডিফারেন্স, সেটা বেসিক্যালি আমাদের কি হয়, সেটা আমাদের কি হয়ে যাবে, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। ইন্টেন্সিটি ম্যাক্সিমাম মানে কি, মানে এন ল্যামডা। গট ইট? তাহলে এন ল্যামডা, যেটা এন ল্যামডার জায়গায় তুমি কি বসাচ্ছ, এন এর জায়গায় যদি কোনো কেসে তুমি বসাও 5, তাহলে সেইখানে টি এর ভ্যালুটা কি হবে, 5 ল্যামডা বাই মিউ মাইনাস 1। ইট ইজ রং অর কারেক্ট? কথাটা বোঝো, which one is incorrect? yes is not correct. ফার্স্ট ওয়ানটা মানে ফার্স্ট ওয়ানটা কারেক্ট, এখানে আমাদের ইনকারেক্ট চেয়েছে না, তো এটাও তো কারেক্ট, থার্ড ওয়ান কারেক্ট। সেম ওয়েতে লজিক অ্যাপ্লাই করে বলো যে ডেল এক্স ইকুয়ালস টু আমাদের ওই এন মাইনাস হাফ ল্যামডা, তাহলে সেম ওই মিউ মাইনাস 1 যদি আমরা করি ল্যামডা, তাহলে এখানে যদি তোমার যে কোনো একটা ভ্যালু, সে উই আর টেকিং হিয়ার দ্য 2, ওকে 2 5 হোয়াট এভার, তো সেই কেসে আমরা, আচ্ছা এটা তো টি হবে, যদি সেই কেসে আমরা দেখি তাহলে এখানে আমরা নিচে একটা 5 তো পেতেই পারি, দের ইজ নো সাচ প্রবলেম। কথাটা বোঝা গেল? কথাটা বোঝা গেল? যদি n ইকুয়ালস টু ধরো তুমি 3 লিখছো, তাহলে n ইকুয়ালস টু 3 মানে কি, বেসিক্যালি 2n মাইনাস 1, তার মানে 5 ল্যামডা বাই 2 হিয়ার, তো বেসিক্যালি t ইকুয়ালস টু 5 ল্যামডা বাই 2 মিউ মাইনাস 1, তাহলে এটাও তো ঠিক। তার মানে আলটিমেটলি ঠিক ভুল কোনটা, b। সো হিয়ার b ইজ দ্য কারেক্ট অপশন। Got it? V is the correct option, not the correct answer. I mean, according to this is correct option. কথাটা বোঝা গেল? All of you clear? এই কোশ্চেনটা ভালো না? All of you give a thumbs up at least. কোশ্চেনটা ভালো তো? সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট পার্টে যাই। এটা বলো তো, tell me fast. থামস আপ না পেপসি? থামস আপ না পেপসি? হ্যাঁ পেপসি, যা সিম্বল পাওয়া যায় আর কি। আচ্ছা দেখা যাক, চলো ফার্স্ট অল অফ ইউ, সবাইকে অ্যান্সার দিতে হবে। টেল মি ফার্স্ট। বলো কি হবে? এটা সোজা তাই তো, ট্রাই করো সবাই, ট্রাই করো। which one is correct? I want answer. এক্ষুনি কিন্তু আমরা একটা রিভাইজও করে ফেলেছি, এবার কিন্তু বলা উচিত। কোথায় ঋত্বিকা, নন্দিনী, প্লাবন, শান্তন, সৌম্যজ্যোতি, ইয়াশ, কোথায় অ্যান্সার? সৌম্যজ্যোতি বলে দিয়েছে প্রথমে 2। আচ্ছা বাকিরা? প্লাবন বলছে সি। ঋত্বিকা কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, আবার তোমাকেও জিজ্ঞেস করলে হবে? ঋত্বিকা ইজ আস্কিং মি, ম্যাম টেল মি বি ইজ কারেক্ট অর নট। অ্যান্সার ম্যাচ হলো না, আচ্ছা ক্লোজেস্ট বি, ঠিক আছে। মানে বিভিন্ন রকমের প্রবলেম আর কি, সমস্যা অনেক। প্লাবন ইজ সি, টাইম লাগছে ক্যালকুলেশনে, ঠিক আছে টাইম লাগছে, ভালো কথা। ঋত্বিকা বলছে বি হবে। নেক্সট ফার্স্টে বি আমাদের বলেছে কিন্তু সৌম্যজ্যোতি। নন্দিনী বলছে বি, আর্ক সি। আচ্ছা চলো ফার্স্ট কি হয়েছে, হয়ে গেছে সবার বলা? ক্যান উই প্রসিড? চলো দেখা যাক। বলছি ইন এ স্ট্যান্ডার্ড আবার ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সেটআপ নিয়ে চলে এসেছি। তো বলেছে দিস অ্যাপার্ট, আচ্ছা ইট ইজ ফাউন্ড দ্যাট, কোথায় গেল, হ্যাঁ স্লিটস আর দিস অ্যাপার্ট মানে দিস ইজ স্মল ডি, ঠিক আছে। কোশ্চেন পড়ার সময় তোমরা মাথার মধ্যে এটা ভেবে নেবে যে কোনটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। উই নো দ্যাট কি রিসোর্স আমার কাছে আছে আর কি যেটা চেয়েছে। সো বেসিক্যালি আমরা কি পাচ্ছি, ইন্টারফারেন্স অবজার্ভড এ স্ক্রিন প্লেস এট দ্য ডিস্টেন্স অফ 100 সেন্টিমিটার ফ্রম দ্য স্লিটস। এই যে 100 সেমি, এটা কি আমাদের ক্যাপিটাল ডি, ফাইন। It is found that nth bright fringe is at a distance this 1 millimeter from the second dark fringe.
আচ্ছা, তাহলে একটা জিনিস বলো, যে পজিশন যখন আমরা বার করি, যে nth ব্রাইটের যে পজিশনটা, সেখান থেকে যদি আমি সেকেন্ড ডার্কের পজিশন থেকে আমি এইভাবে লিখছি, জাস্ট পজিশন থেকে মাইনাস করি, সো বেসিক্যালি হোয়াট ইউ আর গেটিং হিয়ার, ইউ আর গেটিং n d lambda by small d, ওকে, n d lambda by small d, আর এখানে তুমি কি পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ n minus half, তো 2, তো 2 minus half d lambda by small d, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা 2, হ্যাঁ, তো 2 minus half মানে 1.5, 1.5 9 থেকে মাইনাস করলে 7.5, তাহলে 7.5 of d lambda by small d you are getting the value, তাহলে এই ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে, তাহলে তোমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে ল্যামডার ভ্যালুটা, রাইট? সো অ্যাকচুয়ালি কত করবে, 8.835 ইন্টু স্মল ডি মানে কি 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, গট ইট? আর নিচে আমাদের কি চলে আসছে, নিচে 7.5, আর ক্যাপিটাল ডি মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -2, আর তার সাথে আমাদের ল্যামডা কত বলেছে, ডার্ক ফ্রিঞ্জ অফ লাইট, আচ্ছা ল্যামডাই তো বার করতে হবে, সরি, সো ল্যামডাই উই নিড টু ক্যালকুলেট, রাইট? সো এখানে দেখো আমরা যে ভ্যালুটা, এখান থেকে তুমি জাস্ট ক্যালকুলেট করো এন্ড ইউ উইল গেট দ্য ভ্যালু, বোঝা গেল? ওকে, চলো তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করো, তাহলে অ্যাকর্ডিংলি তুমি এখানে পাবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, সো 5 and here 1.5, okay, here 1.5, if you take this as 10 to the power -4 and this will cancel out 10 to the power -2, so here 1.5 and here এটা নিয়ারলি তো ঠিকই আসছে, কত আসছে এটা, আর এখানে আমাদের একটা 100 আছে, তো বেসিক্যালি ইউ আর গেটিং 10 to the power 8.835 into 10 to the power, okay, into 10 to the power -4, and here you are getting 1.5, কত আসছে এটা, যদি 1.5 তো 5 ঠিকই আসছে, এটাই নিয়ারেস্ট, গট ইট, এটাই নিয়ারেস্ট। দেখো নিয়ারেস্ট আর কিছু আসছে, নিয়ারেস্ট তো আর কিছু আসছে না, দেখো 8.83 আর 1.5, 8.83 টাকে তুমি যদি মানে 8.83 টাকে ইউ আর অ্যাপ্রক্সিমেটেড অ্যাজ হোয়াট, 8.83 অ্যাপ্রক্সিমেটেড অ্যাজ 9, তাহলে 9 বাই 1.5 মানে আসার কথা 6, তো 6 এর জায়গায় আমাদের কি এসছে, আমাদের এই পার্টটা এসছে, ওকে, এখানে আমাদের, হ্যাঁ এখানে 10 টু দি পাওয়ার -2, আর এই পার্টে দেখো এখানে একটা সেন্টিমিটার, এখানে মিলিমিটার বলেছে, এখানে একটা 10 টু দি পাওয়ার, আচ্ছা -7 এসছে সবার, এখানে বোধহয় 10 টু দি পাওয়ার -7 হবে, এই পার্টটা একবার দেখবে, তো দিস পার্ট ইজ নিয়ারার টু দিস, ওকে। চলো পরের প্রবলেমে চলে যাই। আমি সবসময় বলেছি ইউ ডু অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন করতে হবে, আমাদের কাছে ক্যালকুলেটর নেই, রাইট? তো আমরা জাস্ট অ্যাপ্রক্সিমেটেড করে নেবো, ওপরটা 9 এর কাছাকাছি, নিচেরটা 1.5, মানে ইউ আর গেটিং নিয়ারলি 6, আমাদের ম্যাগনিটিউডটা কার সাথে সমান হচ্ছে দেখে নিলাম, বাদ খাতাম। চলো, ইয়েস সমজ্যোতি একই ভাবে করেছে, দেখো তাড়াতাড়ি হয়ে গেছে ওর একটু। চলো নাম্বার 3 ফার্স্ট, চলো 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 সবাই রিপ্লাই করো, অল অফ ইউ। আচ্ছা শান্তন, আচ্ছা ঠিক আছে ফাইন, ওকে। So in Young's double slit experiment, intensity due to two coherent beam, এটা খুব ভালো প্রবলেম, all of you, এত ভালো ভালো প্রবলেম নিয়ে আসছি, হ্যাঁ রিপ্লাই তাড়াতাড়ি, দেখতে পাচ্ছি না, এই রে এইটা দেখে নাও, আমি সরে যাচ্ছি, is it visible now, clear? আচ্ছা ইয়াশ প্রথমে বলেছে ডি, তারপর ঋত্বিকা সি, প্লাবন ডি, সমজ্যোতি ডি, বাহ এটা জমে গেছে পুরো খেলা একদম, ঠিক আছে খেলা জমে উঠেছে। চলো ফার্স্ট নন্দিনী সি মনে হচ্ছে, তারপরে ডি বলে ইয়াশ বলছে ডি, আচ্ছা আচ্ছা নন্দিনী সি মনে হচ্ছে, আর্কের বি মনে হচ্ছে, ঋত্বিকা মেন্টি কবে হবে, হ্যাঁ ঠিক মেন্টিটা হওয়া উচিত, নেক্সট ডে আমি ডেফিনেটলি ট্রাই করছি, পুরো ক্যালকুলেশন করেছি, হ্যাঁ কোনো কথা হবে না। চলো শুরু করি আমরা, দেখো in the Young double slit experiment setup the intensity is due to two coherent beams differ from each other by 1%, দেখো এখানে কি বলেছে,
one of the beam has the intensity I, then the intensity of minima. আচ্ছা মিনিমার ইন্টেন্সিটি আমরা এক্ষুনি পেয়েছি, কত বলেছি মিনিমার ইন্টেন্সিটি? যদি this one is minimum, কত লিখি আমরা? this one I minus I2, রাইট? এরকম ভাবে লিখি তো, কারোর কোনো প্রবলেম নেই, রাইট? সো হিয়ার I1 এর যে ভ্যালুটা সেটা বেসিক্যালি একটা I আর একটার মধ্যে ডিফারেন্স হলো 0.1%, তাহলে ইউ ক্যান রাইট I1 as I plus delta I, ওকে, and I2 as I। তাহলে এই পার্টটা জাস্ট এখানে পুট করে দাও, তাহলে I min এর ভ্যালুটা এখানে কত হচ্ছে? I min এর ভ্যালুটা এখানে আবার কত হচ্ছে? I plus delta I minus of I তার হোল স্কয়ার। সবাই জানো বাইনোমিয়াল, বাইনোমিয়াল সবাই জানো। তাহলে এখানে যখনই তুমি I মিনিমাম লিখবে তখন কি করবে? I মিনিমাম লেখার সময় তুমি করবে কি? I plus delta I টু দি পাওয়ার কি হয়ে যাচ্ছে? টু দি পাওয়ার হাফ মাইনাস I তার হোল স্কয়ার। গট ইট? তাহলে এখানে আমরা যেটা করছি সেখানে বাইরে দেখো আইটাকে যদি নিয়ে আসি, সো হিয়ার ইউ আর গেটিং 1 প্লাস দিস বাই দিস হাফ মাইনাস I টু দি পাওয়ার স্কয়ার। কারোর কোনো প্রবলেম? অল অফ ইউ ক্লিয়ার অর নট? দেখো ঠিক আছে। এবার যদি সেম জিনিস তুমি বাইনোমিয়াল অ্যাপ্লাই করছো, বাইনোমিয়াল মানে কি আমরা জানি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, যদি x এর ভ্যালু ইজ ভেরি লেস দ্যান 1 তাহলে আমরা এই পার্টটাকে কি লিখতে পারি? 1 প্লাস nx লিখি তো, এটাকে এইভাবে লিখি। তাহলে সেম ওয়েতে আমরা এখানে কি লিখছি? I এই পাশে হয়ে যাচ্ছে আমাদের ডেল্টা I বাই 2I, হাফটা নিচে নেমে এলো মাইনাস 1। আচ্ছা এটা 1 হবে, হ্যাঁ আমরা আইটাকে বাইরে নিয়ে নিয়েছি, এটা 1 হয়ে যাচ্ছে, তো দিস ইজ 2। সো অ্যাকচুয়ালি দেখো এখান থেকে যদি আমরা করি 1 1টা কেটে যাচ্ছে, আর আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি হলো I ডেল্টা I বাই 4I তার ডেল্টা I এর হোল স্কয়ার আর নিচে 4I স্কয়ার। সো অ্যাকচুয়ালি ইউ আর গেটিং ডেল্টা I বাই I তার যদি তুমি হোল স্কয়ার নাও, গট ইট, আর তার পাশে এখানে আমাদের থাকছে I বাই 4। তো আমাদের এখানে ভ্যালুটা অটোমেটিক্যালি চলে আসছে I বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। সবার ক্লিয়ার হয়েছে? টেল মি অল অফ ইউ, ক্লিয়ার তো? ভালো লেগেছে প্রবলেমটা? ভালো লেগেছে প্রবলেমটা সবার? চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখানে দেখো কারোর যদি বুঝতে অসুবিধা হয়, ডেল্টা I আর I সেটা ভ্যালু কি 1%, তো তার মানে 1 বাই 100। এবার এটার স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি 10 টু দি পাওয়ার মাইনাস 4। দেখে নেবে একবার, ঠিক আছে? দিস ওয়ান, গট ইট? ভালো লেগেছে? চলো এটা দেখে নাও। তারপরে কিছু সোজা সোজা প্রবলেম আছে, দেখে নাও তাড়াতাড়ি। তানিষ্ঠা, ইয়াশ। হ্যাঁ লাইফে তো প্রচুর প্রবলেম, প্লাবনের বেশি প্রবলেম, তাই না? চলো চলো শুরু করো। প্রবলেম আর প্রবলেম, দিস ওয়ান, চলো শুরু করো। The thickness of glass plate. What is the thickness of the glass plate? Past. কি বাকিরা ঘুমিয়ে পড়েছে? রিপ্লাই করতে হবে তো। হ্যাঁ প্লাবন দা, ঋত্বিকা বোন, ঠিক আছে? ঋত্বিকাকে পরের দিন থেকে সবাই বোনই বলে ডাকবে, রাইট? চলো আচ্ছা নন্দিনী, সৌম্যজ্যোতি, আচ্ছা সবাই অ্যান্সার দিয়েছে। নন্দিনী বলছে এ, সৌম্যজ্যোতি এ, প্লাবন এ, আচ্ছা সবাই এই বলছে, ঠিক আছে দেখে নিচ্ছি। হবে? হয়ে গেছে? বাকিরা, বাকিরা কোথায়? তার নিশ্চয়ের কাছ থেকে কোনো রিপ্লাই পেলাম না। সৌম্যজ্যোতি বলেছে হ্যাঁ, তানিষ্ঠা বলেছে এ। ফাস্ট 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 রিপ্লাই অল অফ ইউ। এটা কিন্তু আমরা এক্ষুনি করলাম, যাদের মনে ছিল না তাদেরও মনে পড়ে যাওয়ার কথা, ঠিক আছে? The central fringe of the interference pattern produced by light of wavelength 6000 Armstrong is found to shift the position of fourth bright fringe after the glass plate of refractive index this is introduced. The thickness of glass plate would be, আচ্ছা, shift to the position of fourth bright fringe. ওকে, তাহলে এখানে তুমি যে এই মিউ মাইনাস 1 ইন্টু টি লিখবে সেটা চেঞ্জ করে তুমি কার জন্য শিফট করে গেছে? পাথ ডিফারেন্সটা শিফট করে গেছে ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ, তার মানে 4 ডি ল্যামডা বাই স্মল ডি। ওকে, তো এইখানে যে পাথ ডিফারেন্স আমরা পেয়ে গেলাম, তাহলে এটার ভ্যালু যদি তুমি টি এর ভ্যালুটা এখান থেকে বার করে নাও, ওকে? কারোর কোনো প্রবলেম? ঠিক আছে, কারোর কোনো সমস্যা? এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাব।
Okay, fine, fine. So the thickness of a glass plate would be এখানে তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, সেম জিনিস বলেছে কিন্তু 1.5 এখানে বসে যাবে, তো 0.5t, গট ইট, 0.5t, এটা আমাদের পাথ ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো পাথ ডিফারেন্সের ব্যাপারটা আমরা এখানে কি বলছি, এখানে কত পাথ ডিফারেন্স, এখানে আমাদের পাথ ডিফারেন্স যেটা বললাম যে এক্স ডি ল্যামডা বাই স্মল ডি, তার সাথে পজিশনের সাথে, আচ্ছা এক সেকেন্ড, এটা তো পজিশন আমরা বলছি, ওকে রাইট, তো এই পার্টের সাথে এটা যদি তুমি ইকুয়েট করো তোমার ভ্যালুটা চলে আসবে। এখান থেকেই তোমরা করতে পারো, জাস্ট 4d করেই নাও। ওকে, so 1.5 and wavelength is given as 6000, and look here, fourth bright after the glass plate of refractive index, this is introduced. ওকে, সবার এসছে? আচ্ছা ঠিক আছে, চলো পরেরটা চলে যাই। এটা দেখো, সেম কনসেপ্ট, এগুলো সেম টাইপের প্রবলেম, কিন্তু এটা দেখো তো কিভাবে হচ্ছে। In a Young's double slit experiment, the intensity at a point where the path difference, দেখো path difference আর phase difference এক্ষুনি আমরা রিকল করলাম, কি করে বার করছি path difference আর phase difference, what is the relation between these two, বলো বলো বলো, tell me, what is the relation? Phase difference equals to 2 pi by lambda into path difference, এবার বলো, হিন্দি দিয়েছি সবাইকে, চলো চলো চলো, tell me, কত হচ্ছে ঋত্বিকা, ঋত্বিকা, প্লাবন, তন্নিষ্ঠা, ইয়াশ, আর্ক, বলো বলো কত হচ্ছে এই ভ্যালুটা, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, পড়লে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, মানে এখানে কি বলেছে পাথ ডিফারেন্স ল্যামডা বাই 6, রাইট, সো ল্যামডা বাই 6 যেই বলে দিল, তাহলে তোমরা এখান থেকে কি পেয়ে গেলে, পাই বাই 3। তাহলে আমরা এখানে কি জানি, লাইট ইউজ আই নট ডিনোটস দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, তাহলে এদের দুজনের রেশিও, তাহলে আই এর ভ্যালু কি জানি আমরা, আই নট কস স্কোয়ার 5/2, রাইট, একটু আগেই আমরা আই যে ক্যালকুলেট করলাম, আই ইকুয়ালস টু কি লিখলাম, i1 প্লাস i2 প্লাস 2 রুট অফ i1 i2 cos phi। এইখানেই যদি প্রত্যেকটা কেসে আমাদের এই ভ্যালুগুলো যদি আমরা দেখি যে ইনিশিয়াল প্রত্যেকটা সমান হয় i1 আর i2, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কাছে যে ভ্যালুটা আসে, দিস ওয়ান ইজ ম্যাক্সিমাম cos স্কয়ার 5/2 আসে, তো সবাই জানি তো এটা, আমরা অপশনগুলো দেখে বি বেশি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে আমাদের আই আর আই নট এর রেশিও চেয়েছে, মানে উল্টোটা চেয়েছে, তো আই বাই আই নট যদি এখান থেকে আমরা বার করতে চাই, তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে এখানে, ওকে, সো আই বাই আই নট এখান থেকে বার করে নাও, cos স্কয়ার 5/2, দেখো cos স্কয়ার 5/2 বলেছে, এখানে পাই বাই 3 মানে এখানে পাই বাই 6 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে cos স্কয়ার 30 ডিগ্রি কত, cos 30 ডিগ্রি মানে আমাদের √3/2 তার যদি স্কয়ার করি তার মানে 3/4, তার মানে অবভিয়াসলি এখানে বুঝতে পারছো এটা 3/4 মানে উল্টোটা 4/3, কারেক্ট, ওকে ওকে, বি সবার ক্লিয়ার, রাইট, অল অফ ইউ। চলো লাস্ট আমরা দেখে নিই, একটা প্রবলেম আমাদের আছে, হ্যাঁ চলো সবাই রিপ্লাই করো, ট্রাই ফাস্ট, ক্লিয়ার আপ টু দিস ক্লিয়ার, চলো চলো ফাস্ট, ইয়াশ কোথায়, ইয়াশ বি বলেছে, সবাই বি বলেছে, অপশনগুলো দেখে বি মনে হচ্ছে, ঠিক আছে, বি হয়ে গেল আমাদের অ্যান্সার, আর্ক কারেক্ট, ফার্স্টে কিন্তু নন্দিনী অ্যান্সারটা দিয়েছে, সো নেক্সট দেখি কি আমাদের অ্যান্সার দিতে পারে সবার আগে, ঠিক আছে, অপশন সি, ঋত্বিকা সবার আগে অ্যান্সার দিয়ে দিয়েছে, ভালো কথা, দেখি অ্যান্সারটা কারেক্ট কিনা, চলো সবাই সবাই দাও, বাকিরা দাও, ঋত্বিকা সি বলছে, আর্ক বি, নন্দিনী বি, নেক্সট ফার্স্ট ইয়াশ ইজ সেইং বি, আচ্ছা বি মনে হচ্ছে, ঠিক আছে দেখে নি, বাকিরা বলো, হোয়াট ইজ দ্য ভ্যালু, সৌম্যজ্যোতি বলছে সি, হ্যাঁ প্লাবন, এনিবডি এলস, তানিশা চলে গেছে খেতে, এই তো, যা
চলে এসছে। বি, সৌম্যজ্যোতি, তানিষ্ঠা, প্লাবনকে দেখা পাওয়া যাচ্ছে না, ভালো কথা। চলো আমরা শুরু করি। বলছে when a perfectly transparent glass slab, okay, perfectly transparent glass slab mu equals to 1.5 is introduced in front of upper slit of a usual double slit experiment, the intensity at O reduces to half times of its earlier value. তাহলে বোঝাই যাচ্ছে ওই যে I equals to এক্ষুনি আমরা I naught cos square pi by 2 এক্ষুনি বললাম, এই পার্টের ভ্যালুটা আমাদের হাফ হয়ে যাচ্ছে, তাহলে I naught by 2 হয়ে যাচ্ছে। এবার তো সবাই পারবে, আলটিমেটলি আমাকে বার কি করতে হবে, মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে আমরা কি করছি, I naught by 2, তার মানে এখানে তুমি কি পাচ্ছ, হাফ পেয়ে যাচ্ছ। কার ভ্যালু, cos স্কোয়ার 5 by 2 এর ভ্যালু হাফ। তো এখানে হাফ এর ভ্যালু মানে কি, তার মানে cos এর ভ্যালু কত, 1 by root 2, তাহলে বেসিক্যালি 5 by 2 এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি কি 1 by root 2 কততে হচ্ছে, 1 by root 2 45 ডিগ্রি, রাইট। তাহলে 45 ডিগ্রি হলে তুমি এখানে পাই বাই 2 এর ভ্যালু, ওকে, তো পাই বাই 2 এর ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে ফাই এর ভ্যালু কত, আর সেখান থেকে তুমি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে, রাইট। তো এখানে পাচ্ছ পাই বাই 4, রাইট। সো পাই বাই 4 এর ভ্যালু পেলাম, তাহলে এক্স এর ভ্যালু কত, মানে ডেল্টা এক্স এর ভ্যালু, ডেল্টা এক্স এর ভ্যালু তুমি ল্যামডা বাই 2 পাই করতে পারো, গট ইট। 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স ছিল তো ফাই এর ভ্যালুটা, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স ছিল, তাহলে এখান থেকে ডেল্টা ফাই এর ভ্যালুটা তুমি ল্যামডা বাই 2 পাই করে পেয়ে যাবে, মানে এখানে ফাই এর ভ্যালুটা হচ্ছে আমাদের ল্যামডা বাই 2, গট ইট। তাহলে ল্যামডা বাই 2 পাই পাই কেটে গেল, ল্যামডা বাই 4, এটুকুই চেয়েছে কি না, এখানে চেয়েছে মিনিমাম থিকনেস অফ দ্য স্ল্যাব উড বি, আচ্ছা মিউ এর ভ্যালু বলে দিয়েছে, তো দিস ইজ দ্য পার্ট অফ পাথ ডিফারেন্স। তো ল্যামডা বাই 4 এর ভ্যালুটা আমাদের মিউ মাইনাস 1 টি এর সাথে সমান, মিউ মাইনাস 1 টি মানে এখানে 1.5 মানে 0.5, তার মানে আমরা বলতে পারছি যে টি বাই 2 ইকুয়ালস টু ল্যামডা বাই 4, তার মানে টি ইকুয়ালস টু কত, ল্যামডা বাই 2, তো বি, তো সবার যে সি মনে হচ্ছিল না বি মনে হয়েছে সবার, আচ্ছা আমি দেখে নিই একবার। আর বলেছে না, ঋত্বিকা প্রথমে সি বলেছে, সিটা কিন্তু একটু ভুল হয়ে গেছে, মানে পুরোটায় পৌঁছতে পারিনি, আগেই থেমে গেছে, ঠিক আছে। তো লাস্টের পার্টটা যদি করতে তাহলে ল্যামডা বাই 2 এ তো 2 আসতো, ঠিক আছে। তো ঋত্বিকা সি বলছে, আর নন্দিনী, ইয়াশ, সৌম্যজ্যোতি কেন ভুল হয়েছে বোঝা গেছে, তানিষ্ঠা ঠিক আছে, প্লাবন ঠিক আছে, ঠিক আছে, কেন ভুলটা হচ্ছে ঠিক আছে তো। আর তুক্কা, সবাই তুক্কা মারলে হবে। চলো এখন অবধি সবার ক্লিয়ার। তো আজকে আমাদের ছিল ওয়েভ অপটিক্সের রিভিশন, আশা করি সবার ভালো লেগেছে। তো আমাদের ওয়েভ অপটিক্সের রিভিশন আজ কমপ্লিট হলো, নেক্সট আরো কিছু রিভিশনের ক্লাসও আমরা নেব। তো বেসিক্যালি আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ, সবাই প্র্যাকটিস করতে থাকো, আর যা যা প্রবলেম আছে তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, সো গুড নাইট অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ।